আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, কোনো না কোনো একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার বুকে সুদ খাবে, নবীজি বললেন সুদ খাওয়াও হারাম এবং সুদ দেওয়াও হারাম এবং নেওয়াও হারাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার বুকে সুদ খাবে তাদের 3 ধরনের শাস্তি প্রদান করা হবে। কয় ধরনের? 3 ধরনের শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার শাস্তি হলো, কিয়ামতের ময়দানে যখন সুদখোরেরা উঠবে, জিনে দ্বারা রোগীর মতো, পাগলের মতো কিয়ামতের ময়দানে উঠবে। প্রিয় ভাইরা, যারা দুনিয়ার বুকে সুদ খাবে তাদের 2 নাম্বার শাস্তি হলো, নবীজি বললেন, আমি একদিন স্বপ্নে দেখলাম কিছু মানুষের পেট একদম ঘরের মতো হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যারা সুদ খাবে 2 নাম্বার শাস্তি হলো, কিয়ামতের ময়দানে সুদখোরদের পেটের মধ্যে অনেক আকারের সাপ ধারণ করবে। প্রিয় ভাইরা আমার, সুদখোরের 3 নাম্বার শাস্তি হলো, কিয়ামতের ময়দানে সুদখোরেরা কিয়ামতের ময়দানে কোনো দাঁড়ানোর মতো, বসার মতো কোনো জায়গা পাবে না। এবার নাটোরবাসী আপনাদেরকে বলছি, আপনাদের এলাকায় কোনো সুদখোর আছে নাকি? আছে? হায় হায়, আমি তো মনে করছি যে আমাদের সিরাজগঞ্জে খালি সুদখোর আছে। এক সাহাবী নবীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যতগুলা খাবার আছে সবগুলোতেই কিরি আছে না? কিরি চেনেন? চাউলে যে ধরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে চাউল যেরকম যত খাবারই রাখা যায় সবগুলোতে এরকম পোকা ধরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের আশেপাশে যদি কোনো সুদখোর থেকে থাকে তার নাম লিখে যদি চাউলের মধ্যে দেওয়া যায় তাহলে কিরি পোকাগুলো সাফ হয়ে যায়। আর একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম আমার ব্যবসার মধ্যে আমি যে কামাই কাজি করি, আমার কামাই কাজের মধ্যে উন্নতি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার টাকার মধ্যে যদি সুদখোরের একটা টাকাও থেকে থাকে তাহলে তোমার ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না, হবে না, হবে না। এজন্য আমরা কিয়ামতের ময়দানে ইমানদার হয়ে উঠতে চাই নাকি সুদখোর হয়ে উঠতে চাই? ইমানদার হয়ে উঠতে চাই। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান, দুনিয়ার বুকে যে নেক আমল করেছি সেই নেক আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উঠতে পারি। সকলেই বলুন আমিন।